ইকরাম, আমি আমার নিজেকেও আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বনকে অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো বিপদ থেকে উদ্ধার করার ওয়াদা তিনি দিয়েছেন। আর আল্লাহ থেকে উত্তম ওয়াদাকারী, সত্য ওয়াদাকারী আর কেউ নেই। তিনি তার ওয়াদা অবশ্যই বাস্তবায়ন করবেন। জগতের বুকে অনেক সমস্যায় নবী রাসূলগণ পতিত হয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন তাকওয়ার কারণে, এবং সবাইকে সর্বশেষ বড় মুসিবত থেকে ওই তাকওয়ার কারণে উদ্ধার করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমার বান্দাদের মধ্যে যারা মুত্তাকি, তাদেরকে আমরা জান্নাতের ওয়ারিস বানাবো। মুত্তাকি না হলে কেউ জান্নাতে যেতে পারবে না। তাকওয়ার এলিমেন্টস পরিপূর্ণ না হলে জান্নাতে যেতে পারবে না। ময়লা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। গুনাহ, বেদাত, শিরক, কুফর, নিফাক এগুলি নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। এগুলির মধ্যে কিছু ভয়াবহ আছে যেগুলি থাকলে কোনোদিনই কেউ জান্নাতে যেতে পারবে না। তা হচ্ছে, কারো মধ্যে যদি নিফাক থাকে, কারো মধ্যে যদি কোনো কুফর থাকে, কারো মধ্যে যদি কোনো শিরিক থাকে, তাহলে সে কোনোদিনই জান্নাতে যেতে পারবে না। আবার কিছু আছে ময়লা, এই সমস্ত ময়লার মধ্যে জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক তার মধ্যে কিছু আছে, যেগুলো আপনি যদি দীর্ঘদিন হয়তো আপনি আযাব ভোগ করবেন, অথবা আল্লাহ তাআলার রহমতে কারো সুপারিশে অনুমতি প্রাপ্ত হলে কেউ সুপারিশ করবে, অথবা আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিবেন। বিভিন্ন কারণে হয়তো সে পার পেয়ে যাবে, কিন্তু কোনোদিন কোনো ব্যক্তি পূর্ণ মুত্তাকির অবস্থায় না গিয়ে জান্নাতে যেতে পারবে না। তাকওয়ার বিরোধী প্রত্যেকটি কাজ জান্নাতে যাওয়া বিরোধী। তাকওয়া বিরোধী প্রত্যেকটি কাজ জান্নাতে যাওয়া বিরোধী। যদি জান্নাতে যেতে দেরি হয়, এটাকে সহজ দেরি মনে করেন না। দুনিয়ার বুকে আমরা বিপদ আপদে অনেক সময় এতই অধৈর্য হয়ে পড়ি, হয়তো সেটা কয়েক বছর বা কয়েক মাস, কিন্তু সেখানে কয়েক হাজার বছর হয়তো আপনাকে আগুনে জ্বলতে হবে, হাসরের মাঠে অবস্থান করতে হবে। এসব মূল কারণ হচ্ছে তাকওয়া বিরোধী যে প্রবণতা আমার মধ্যে এসেছে, সেটা থেকে মুক্ত হতে পারি নাই, দুনিয়ার বুকে মুক্ত হওয়ার সুযোগ হয় নাই। এই জন্য প্রত্যেক খতিব সব সময় তিনি খুতবা দিয়ে শুরুতেই এই কথা বলেন যে ইত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া অবলম্বন করেন। এই তাকওয়া না হলে আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। এই জন্য আল্লাহ নিজে বলে দিয়েছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমাদের বান্দাদের মধ্যে যারা তাকওয়ার অধিকারী হবে, তাদেরকে জান্নাতের ওয়ারিস বানাবেন তিনি। আর তাকওয়ার যদি কোনো অধিকারী হতে হয়, জান্নাতের ওয়ারিস হতে হয়, তাহলে অন্তরটা পরিপূর্ণ পরিচ্ছন্ন হতে হবে। শিরিক থেকে, কুফর থেকে, বেদাত থেকে, গুনাহ থেকে পরিপূর্ণ না হওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন সম্পদও কাজে লাগবে না। দুনিয়াতে অনেক সম্পদ রেখে গেছেন, আল্লাহর রাস্তায় কাজে লাগান নাই, সেগুলি কাজে লাগবে না। কিন্তু যেগুলো আল্লাহ হাতে দিয়ে দিয়েছেন সেগুলো কাজে লাগবে। আল্লাহর হাতে দিয়ে দিয়েছেন সেগুলি কাজে লাগবে, কিন্তু যেগুলো আপনি রেখে গেছেন সেগুলি আপনার কোনো কাজে লাগবে না। যদি না আপনার সন্তান আপনার জন্য দান করে থাকে, তাহলে সেটা কাজে লাগবে, কিন্তু আপনি রেখে চলে গিয়েছেন সেগুলি সেদিন কোনো কাজে লাগবে না। সন্তানও সেদিন কাজে লাগবে না, কিন্তু যদি নেক সন্তান হয় সেটা আপনার কাজে লাগবে। দুনিয়াতেও আখিরাতেও কাজে লাগবে। দুনিয়াতে কাজে লাগবে, আপনার নাম যশ হবে, আপনার পক্ষ থেকে তিনি ইলম বিতরণ করবে, আপনার জন্য দোয়া করবে। আখিরাতে এই দোয়া আপনার কাজে লেগে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিন কোনো ব্যক্তি দেখবে যে তার আমল নামায় এত আমল যুক্ত হয়েছে, কোত্থেকে, সে তো এত কিছু করেনি,
তখন বলবে বিস্তিগফার ওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার জন্য যে ইস্তিগফার করেছে, ক্ষমা প্রার্থনা করেছে, সেটা তোমার কাজে জমা হয়েছে। সন্তানকে সম্পদে পরিণত করুন, আপনার সন্তানকে সম্পদে পরিণত করুন। সন্তানকে সম্পদ আহরণের একটা অস্ত্র বানাবেন না। আমরা যেটা করি, সবচেয়ে বেশি পছন্দ করি ওই সন্তানকে, যে সন্তান চাকরি করে, টাকা পয়সা দিতে পারে, রোজগার করতে পারে, বিশাল একটা পোস্টে আছে। এর বিপরীতে ওই সন্তানকে পছন্দ করুন যে সন্তান দিনদারিতে শ্রেষ্ঠ, যে সন্তান ফজরের সালাতে হাজির হয়, যে সন্তান মসজিদে আজান দিলে তার শরীরের মধ্যে বিভিন্ন অনুভূতি হয়, সে ঘরে থাকতে পারে না। এরকম সন্তান তৈরি করা দরকার, এরকম সন্তান তৈরি করা দরকার। এই সবই তখনই সম্ভব যখন তাকওয়ার ব্যাপক বিস্তার ঘটাতে পারবেন। তাকওয়া অর্জন করতে হলে কি করতে হবে? যেহেতু আপনি জেনেছেন, এতক্ষণ আলোচনায় জেনেছেন যে তাকওয়া অর্জন না করলে আখিরাতে জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ বলে দিয়েছেন জান্নাতে যেতে হলে তাকওয়া থাকতে হবে। এই তাকওয়ার স্তরগুলো একটু জেনে নিন। তাকওয়ার সর্বনিম্ন স্তর সেটা হচ্ছে ঈমান, কিন্তু থাকতেই হবে। নিম্ন, কিন্তু এটা নিম্ন না, অর্থাৎ এতটুকু থাকাই লাগবে। কম, বাড়তি প্যারামিটার ফ্যারামিটার বাড়বে, অসুবিধা নাই, কিন্তু যতটুকু না থাকলে নয়, তা হচ্ছে ঈমান থাকতে হবে। ঈমান আপনার থাকতে হবে। এই ঈমান, দ্বীন, ইসলাম এগুলি যদি না থাকে, যত বড় কাজই করুক না কেন আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না। আল্লাহর দরবারে কবুল করাতে হলে ঈমান আপনার জন্য থাকতে হবে, সাথে বাড়তে থাকবে যখন আপনি সাথে আমল সালেহ করবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান এবং আমল সালেহ করলে আল্লাহ তাআলা বলছেন জান্নাতুল ফিরদাউস তিনি দিবেন মেহমানদারি হিসেবে। আল্লাহু আকবার। ঈমান ও আমল সালেহ থাকলে জান্নাতুল ফিরদাউস আল্লাহ আপনাকে দিবেন। ওয়াদা করেছেন, আল্লাহর চেয়ে সত্য ওয়াদাকারী আর কেউ নেই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চেয়ে সত্য কথা আর কেউ নেই। তিনি সত্য বলেছেন, তিনি বলেছেন ঈমান আমল সালেহ থাকলে জান্নাতে যেতে পারবেন। জান্নাতে যাওয়ার জন্য আজ এক একজনে এক এক ফর্মুলা দিচ্ছে। কেউ মনে করছে সারা জীবনের জন্য বাইরে গেলেই জান্নাত, কেউ মনে করছে রাস্তা আটকাইতে পারলেই জান্নাত, কেউ মনে করছে মারামারি করে লাগিয়ে দিতে পারলে জান্নাত। কিন্তু আপনাকে জান্নাতে যেতে হলে দুটি কাজের কোনো বিকল্প নেই। প্রথমটি হচ্ছে ঈমান, দ্বিতীয়ত হচ্ছে আমল সালেহ। প্রত্যেকটি মানুষের উপরে দুটি কাজ ফরজ, নিজের জন্যই ফরজ, অন্যের জন্য হলে আরো দুইটা কাজ রয়েছে। সেটা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, যেটা সূরা আসরের মধ্যে আপনারা সবসময় পড়ে থাকেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা আসরের শপথ করেছেন। সেটা সময় হতে পারে, অথবা সেটা কালও হতে পারে, অথবা আসরের সলাতের সময়টা হতে পারে। এ নিয়ে আমার মতভেদের কোনো দরকার নেই। আল্লাহ তাআলা যা ইচ্ছে তা দিয়ে শপথ করতে পারে, কিন্তু মানুষ আল্লাহ ছাড়া আর কারো নামে শপথ করতে পারে না। মানুষ আল্লাহ ছাড়া কারো নামে শপথ করতে পারে না। আল্লাহ তার গুণ শুধুমাত্র তার শপথের জায়গা, এর বাইরে আর কিছু দিয়ে শপথ করতে পারে না। আল্লাহ তাআলা তিনি সময়ের শপথটা এই জন্য করেছেন, কারণ মানুষের জীবনটা পুরোটাই সময়। আপনার যে সময় অতিক্রান্ত হয়ে গেছে, বৃদ্ধ বয়সে এসে তখন বুঝতে পারবেন আমার বয়সে আসলে যে বিরাট ভুল হয়ে গেছে, অনেক কিছু করতে পারতাম, করতে পারিনি। কোরআনকে আরো মুখস্থ করতে পারতাম, করতে পারিনি। সে সময় আর ফিরে পাবেন না। এই জন্য এই যে সময় পার হয়ে গেছে, এর মধ্যে আপনি কি করবেন আল্লাহ তাআলা এটা আমাকে জানিয়ে দিয়েছেন। বলছেন মানুষ ক্ষতিগ্রস্ততায় লিপ্ত থাকে। ইন্নাল ইনসানা লাফি খুসর, অর্থাৎ বেশিরভাগ মানুষই ক্ষতিগ্রস্ততার মধ্যে থাকে। লাফি খুসর অর্থ হচ্ছে এটাই যে ক্ষতিগ্রস্ততার মধ্যে জীবন অতিবাহিত করে। কেউ ঘুমিয়ে কাটিয়ে দেয়, কেউ খেলাধুলায় কাটিয়ে দেয়। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম সূরা হাদীদে বলছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া, মানুষের জীবনটা হচ্ছে এরকম লাহবুন ওয়া লাইবুন, খেলা এবং দুলা। খেলাধুলা বুঝছেন কিনা? বাচ্চারা সবসময় ভুলিয়ে রাখে একটা সময়, লাহবুন, ভুলিয়ে ভুলিয়ে খাওয়াতে হয় বাচ্চাদেরকে।
সময়টা দেখেন কেমন। তারপরে একটু বড় হলে খেলাধুলায় লিপ্ত হয়ে যায় বাচ্চারা, একটু বড় হলে বাচ্চারা খেলাধুলায় লিপ্ত হয়। ইন্নামাল হায়াত লাহুবুন ওয়া লাইবুন ওয়া জিনাতুন। আর একটু বড় হলে পরিচ্ছন্ন জিনিস পড়া, ভালো কিছু কিনা, একটা হুন্ডা কিনা, ওটা দেখানোর জন্য একটা শো আপ তার মধ্যে চলে আসে, জিনাতুন। তারপর এরপর যখন বিয়ে শাদী করে বাচ্চারা, তখন কি করে? জিনাতুন তাফাখুরুম বাইনাহুম ফিল আমওয়াল ওয়াল আওলাদ। সন্তান কি হয়েছে, সম্পদ কি হয়েছে, এই নিয়ে পরস্পর অহংকারের মত্ত হয়ে পড়ে। মানুষের পুরো জীবনটা এরকম, পুরো জীবনটা এরকম। ছোটকালে ভুলে থাকে, তারপর খেলাধুলা লিপ্ত থাকে, তারপরে দেখা গেল সে সৌন্দর্যবর্ধক কাজে লিপ্ত থাকে। এরপরে পুরো সময়টা থাকে আমার এই আছে, সেই আছে, আমার ওইটা আছে, ওইটা আছে, একটা অহংকারমূলক জীবন সে যাপন করে। আল্লাহ তাআলা কোরআনে কারীম আমাদের পুরো জীবনে একটা চিত্র তুলে ধরেছেন। এই জীবনে যে আছে, এই অবস্থায় যে আছে, সে ব্যক্তি কখনো সফলতার মুখ দেখবে না। সে ব্যক্তি হচ্ছে লাফিয়ে খসুর, সেই ব্যক্তি অবশ্যই ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। কারণ সে ছোট কাল থেকে তার রবকে শিখেনি, তার দিন কি জানেনি, তার নবীকে তার সম্পর্কে জানেন না। অনেক ছাত্র পাবেন, অনেক বন্ধু পাবেন আপনার সমাজে, অনেকে তার সন্তানকে আল্লাহ সম্পর্কে জ্ঞান দেয়নি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় তুলে ধরে নাই, কোনোদিন সে তুলে ধরেনি, সিরাতের একটা বই সে পড়ে নাই। তারা অবস্থা এমনও আছে সর্বোচ্চ ডিগ্রিধারী হয়ে গেছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সে পড়ে নাই। এমনও অনেক আছে ইসলাম সম্পর্কে, ইসলাম কাকে বলে এটা তাকে আপনি শিখাতে পারবেন না। ইসলাম কাকে বলে? ইসলাম হচ্ছে এই যে মসজিদে যাওয়া, না, এটা তো মসজিদে যাওয়া ইসলাম না। অনেকের কাছে ইসলাম কত রকম আপনি চিন্তা করতে পারেন। কেউ কেউ বাগড়ম্বর করে বলে যে ইসলাম, ইসলামী শরীয়তকে আমরা মানি না। কেউ কেউ বাগড়ম্বর করে বলে ইসলামের এটা নাই, ইসলাম এটা কিভাবে হয়। ইসলামকে কেউ মৌলবাদী বলে গালি দেয়। এগুলি ইসলামের কোনো, এরা তো ইসলাম শিখেই নেই। ইসলাম কি জিনিস? ইসলাম হচ্ছে আল ইসতিসলামু লিল্লাহি বিত্তাওহীদ, তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ। ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআ, আনুগত্যের ডালা মেলে দেয়া, আদেশ নিষেধকে মেনে নেয়া। 3 নম্বর হচ্ছে শিরিক এবং মুশরিকদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করা। এই 3টা জিনিস হচ্ছে ইসলাম। ইসলামের প্রথম কাজ হচ্ছে আল ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। দ্বিতীয় কাজ হচ্ছে আল ইনকিয়াদ লাহু বিত্তাআ, আনুগত্যের ডালা মেলে দেয়া। আল্লাহর কাছে যে আমি আনুগত্য করব, আল্লাহ আপনার রসুলের আনুগত্য করতে আপনি বলেছেন, সে রসুলের আনুগত্য করব, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। আর তৃতীয় অংশ হচ্ছে শিরিক এবং মুশরিকদের থেকে আমি মুক্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতকে আমরা কেন অনুসরণ করি? এই জন্য অনুসরণ করি, তিনি এই 3টিতে সেরা ছিলেন। এই 3টি তিনি চরম পরাকাষ্ঠা দেখিয়েছেন। তিনি বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটাই হচ্ছে ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ। তিনি বলেছেন যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। এই জন্য তিনি সমস্ত ইবাদত, সমস্ত সবকিছু একমাত্র আল্লাহর জন্য নিবেদন করেছেন। 3 নম্বর তিনি বলেছেন ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এই মুশরিকরা তোমাদের থেকে মুক্ত, তোমরা যেগুলি ইবাদত করো সেগুলি থেকেও আমরা মুক্ত। এই 3টি জিনিস যদি না থাকে আপনি মুসলিম হতে পারবেন না। মুসলিম হয়েছে কিনা আপনার সন্তান একটু খোঁজ খবর নেন। আপনি নিজের ভিতরে ইসলামের কতটুকু আছে আপনি দেখুন। আপনি রাতের বেলা যখন পড়েন, যখন আপনি বিতির পড়েন, তখন বলেন ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মা ইয়াফজুরুকা, যে আপনার ফাজের ফাসেক তার সাথে আমি সম্পর্ক রক্ষা করি না। মুখে বলতেছেন, আসলে কর্মকাণ্ডে কিন্তু মুনাফিকি করছেন। সকালবেলা এসেই আপনার বন্ধু হয় অমুক তমুক, যারা ঈমান হারা মানুষের সাথে আপনার বন্ধুত্ব হয়। আপনি কি আসলে ঈমানের সাথে আছেন? আপনি কি মুনাফিকি করছেন না? আপনার আচরণ তো মুনাফিকি আচরণ। ঈমানদার যদি হতে হয়, আপনি ক্ষতিগ্রস্ত মুক্ত হতে হলে ঈমানদার হতে হবে। ঈমানদার হওয়ার আগে মুসলিম হতে হয়। মুসলিম হচ্ছে সর্বনিম্ন স্তর। ঈমানদারের যা না হইলে ঈমানের পথে ঢুকতে পারে না, যা না হলে ঈমানের পথে ঢুকতে পারে না। নামমাত্র ঈমান যার আছে সে মুসলিম, পরিপূর্ণ ঈমান যার আছে সে মুমিন।
ঈমান আছে, ইসলাম আছে, ঈমান আছে, তারপরে নফল কাজ করে আরো বেশি কিছু অর্জন করেছে, অন্তরটাকে আল্লাহর প্রতি পূর্ণ ধাবিত করতে পেরেছে, সেই ব্যক্তি হচ্ছে মুহসিন। এই তিনটি স্তর দ্বীনের রয়েছে, এই তিনটি স্তর আপনাকে শিখতে হবে। এই তিনটি স্তর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত। সবাই ক্ষতিগ্রস্ত নয়, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত। এই ঈমান আনার জন্য তিনটি স্তরের কোন স্তরে আপনি আছেন আপনি জানতে হবে। তিনটি স্তর তো আছে, কেউ মুসলিম, কেউ মুমিন, কেউ মুহসিন। মুসলিম, মুমিন, মুহসিন, আপনি কোন স্তরে আছেন আপনি নিজেকে একটু জিজ্ঞাসা করুন। যদি সর্বনিম্ন স্তর ইসলামের জায়গা, যেটা আমি একটু আগে ব্যাখ্যা করেছি, তিনটা জিনিস না থাকে আপনি এখনো মুসলিম হইতে পারেন না, যদিও আপনি মসজিদে আসেন, যদিও আপনি চলাফেরা করেন, আলামত আছে আপনার ইসলামের, কিন্তু পরিপূর্ণ ইসলাম আপনি অর্জন করতে পারেন নাই। মসজিদে এসে সিজদা করেন, কখনো কখনো রাজনৈতিক সালাত আদায় করেন, কিন্তু আপনি কখনো কখনো দেখা যাবে, অথবা কোরবানি দেন, আপনি এতশো কোরবানি আপনি দেন, হাদিয়া দেন মানুষকে কোরবানি দেওয়ার জন্য, যদিও ইসলামে একজনের কোরবানি আরেকজনের দেওয়ার, এই ভাগ করে কোরবানি দেওয়ার নিয়ম ইসলামে নেই, তারপরে আপনি দিচ্ছেন, তারপরে এই সিস্টেমে দিচ্ছেন। অর্থাৎ অনেকে দেখা যায় বিদেশ থেকে টাকা এনে 10 জনের পক্ষে কোরবানি দিয়ে দিচ্ছেন, 10 জনের কোরবানি একজনের দেয় কি করে, এটা কোথেকে পাইছেন? সেটা হচ্ছে ব্যক্তিরা 7 জন হতে পারে, কিন্তু আপনি কোরবানি করছেন কার নামে নির্ধারিত হতে হবে, বিনা নামে কোরবানি হয় নাকি? এগুলি অনেক সময় দেখা যায়, শরীয়তে এগুলি অনুমোদন করে না, তারপরেও সেগুলি চালিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে আপনাকে, আপনার কাজটা আসলে ইসলামিক হচ্ছে কিনা আপনাকে জানতে হবে। আপনি নিজে মুসলিম হয়েছেন কিনা আগে দেখুন। নবীরা এই জন্য বলতেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মারা যেও না। ন্যূনতম আপনার মধ্যে ইসলামের চরিত্র আছে কিনা একটু খোঁজ নেই। পরিপূর্ণ ইসলাম আপনার মধ্যে তো পরের কথা, ন্যূনতম ইসলামের অবস্থা আছে কিনা। পরিপূর্ণ ইসলাম হলে আপনি মুমিন হবেন। যেই ব্যক্তি মুমিন হবে আর যে ব্যক্তি মুহসিন হবে, সেই ব্যক্তি সরাসরি জান্নাতে চলে যাবে, তাদেরকে কেউ আটকাতে পারবে না। এর প্রমাণ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি ফরায়েজগুলি আদায় করবে, যেই ব্যক্তি ফরায়েজগুলি আদায় করবে, আপনি জানেন যে ব্যক্তি ফরায়েজগুলি আদায় করে হারামগুলি ছেড়ে দেয়, ঈমানটা ঠিক রাখছে, ফরায়েজগুলি আদায় করছে, হারামটা ছেড়ে দিছে, সেই ব্যক্তি ওই সাহাবীর মতো, যে সাহাবী রাসূলের দরবারে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার লোক এসে আমাদেরকে জানিয়েছে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, এটাই আমি এটাই বলছি, আমার লোকে ঠিক বলেছে। তখন ওই লোক বলেছিলেন যে আমি একটু বাড়াবো না, একটু কমাবো না। এরপর হাদিসের লম্বা ইতিহাস, আমি সেদিকে যাব না। সবশেষে ফরজগুলি সে পালন করে বলেছে। তাতেই রাসূল বলেছেন যে আফলাহা ইন সাদাকা, লোকটি যদি সত্য করে দেখায় জান্নাতে যাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে অন্য হাদিসে বর্ণনা এটাও আসছে, দাখালাল জান্নাতা ইন সাদাকা, যদি সে এটাই করে বেড়ায় জান্নাতে যেতে পারে। তাহলে আপনি ঈমানটা যদি কোনো ঈমানের স্তর যদি আপনার হয়ে যায়, জান্নাতে যেতে পারবেন। তারপর যদি মুহসিনের স্তর উপরে উঠে যান, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, আমার বান্দার উপর যা আমি ফরজ করে দিয়েছি তাছাড়া কোনো কিছু দিয়ে আমার নৈকট্য অর্জন করতে সে পারবে না। বেশি নৈকট্য অর্জন করতে হলে ফরজের প্রতি গুরুত্ব দিতে হবে, এটা বলেছেন। তারপর বলেছেন এরপরে বান্দা যখন নফল সালাত আদায় করতে থাকে, নফল কাজ করতে থাকে, নফল ইবাদত করতে থাকে, তখন বান্দা আরো নিকটবর্তী হয়ে যায়। তখন তার চিন্তা চেতনা, আমার চিন্তা চেতনা, আল্লাহ যেটা চিন্তা, আল্লাহ যেটা আমার জন্য পছন্দ করেন সেটা তার পছন্দ হয়ে যায়। আল্লাহর পছন্দের বাইরে তার হাত চলে না, পা চলে না। এটা হাদিসে কুদসিতে তিনি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তখন এই বান্দার স্তর হয়ে যায় মুহসিনের স্তর। মুহসিন যারা, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনদেরকে আল্লাহ ভালোবাসেন। এই মুহসিনরা সবার আগে জান্নাতে যাবে। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, তারা হবে অগ্রণী যারা আছে তারা মুকাররাব, আল্লাহর বান্দা, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা, তারা সবার আগে উপরের জান্নাতের স্তরে থাকবে। তাহলে সবার আগের স্তর হচ্ছে মুহসিনিনদের, এরা হচ্ছে মুকাররাবিনদের, আসহাবুল ইয়ামিনদের আসেন। আসহাবুল ইয়ামিনরা হচ্ছে নিচের দিকে যারা মুমিন স্তরে, এরাও জান্নাতে যাবে। মুসলিম যারা শুধুমাত্র নামমাত্র মুসলিম, ফরজ আদায় করেছে, মাঝে মধ্যে ছুটে গেছে, কিন্তু ঈমানের কোনো ঘাটতি হয় নাই। ঈমানের ঘাটতি বুঝেন কিনা? আল্লাহ সম্পর্কে ঈমানটা বিশুদ্ধ ছিল, ফেরেশতা সম্পর্কে ঈমানটা বিশুদ্ধ ছিল, তাকদীর সম্পর্কে ঈমানটা বিশুদ্ধ ছিল, আখিরাতের প্রতিটি বিষয়ে ঈমান শুদ্ধ ছিল, তারপরে তার আল্লাহ রসুলদের উপর ঈমানের বিষয়টা শুদ্ধ ছিল।
কিতাবের উপর ইমানের বিষয়টা শুদ্ধ ছিল, এগুলিতে কোনো সমস্যা হয়নি। সলাতের ব্যাপারে হয়তো তার কোনোদিন ছুটে গেছে, কোনোদিন আবার কাজা করেছে, হারামের ব্যাপারে কোনোদিন উল্টাপাল্টা চলেছে। এই লোকগুলি মুসলিম পর্যায়ে ইমান ঠিক থাকার পরে যদি কোনো ফরজে ত্রুটি হয়ে যায়, হারামে কোনোদিন ঢুকে যায়, এরা হচ্ছে মুসলিম পর্যায়ের লোক। এরা কিন্তু সরাসরি জান্নাতে যাবে এমন কথা কোথাও বলা হয়নি। এরা আটকে পড়বে, এরা আটকা পড়বে হাসরের মাঠে, হিসাব দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাবে। তারপর যখন ফুলসিরাত পার হবে, কেউ কাটা পড়বে, কেউ নিচে পড়ে যাবে, কেউ বা হাত পা কাটবে, কেউ একেবারে ছিন্ন ভিন্ন হয়ে কোনো রকমের টেনে টুনে জান্নাতের দিকে যাবে, কেউ পড়ে থাকবে, আসতে পারবে না। রসুলের সুপারিশ তখন হবে। রসুল বলতে থাকবেন, সে ফুলসিরাতের পারে দাঁড়িয়ে তিনি বলতে থাকবেন, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহ আমার উম্মতের জন্য সালাম দিন, আমার উম্মতকে নিরাপদ করে দিন। সেই সময় রসুলের সুপারিশ থাকবে। সেই সময় রসুল যখন চলে যাবে, আর কিছু পড়ে গেছে, রসুল সুপারিশ করতে সরাসরি চলে যাবেন, আল্লাহর দরবারে সিজদা করবেন, আল্লাহ অনুমতি দেবেন, আবার সিজদা করবেন, আবার সিজদা করবেন, আবার অনুমতি দেবেন, আবার সুপারিশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আপনার জন্য সুপারিশ করবে। এক মানুষ, যে মানুষ আপনার জন্য কেঁদেছে, যে মানুষ আপনার সবচেয়ে আপনজন, এই মানুষের চেয়ে আপনজন আর কেউ হইতে পারে না। আপনজন যদি থাকে, শ্রেষ্ঠ আপনজন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষটি আপনাকে রেখে তিনি একা জান্নাতে থাকি যাবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি না যাচ্ছেন তিনি বারবার আসবেন। কিন্তু শর্ত একটাই, আপনার মধ্যে ঈমানটা থাকতে হবে, ঈমানের সামান্যতম অংশ থাকতে হবে। পরিপূর্ণ মুমিন হইতে পারেন নাই। ইসলামের যে তিনটা জিনিস বলেছে এগুলি আছে, এই তিনটা জিনিস আছে, কিন্তু ছুটে গেছে মাঝে মধ্যে কিছু ইবাদতে উল্টাপাল্টা হয়ে গেছে। গুনাহ কে না করে? কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। বনি আদম প্রত্যেকেই ভুল করে, উত্তম ভুলকারী হচ্ছে যে তওবা করে। নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। যে ব্যক্তি নিরাশ হবে সেই ব্যক্তি শয়তানের ধোঁকায় পড়ে গেছে। অনেক ছেলে আমার কাছে এসে বলে, আমি তো এই গুনাহ করেছি, গুনাহ, আমাকে গুনাহ বলতে ছিল, তোমার গুনার ফিরিস্তি আমি শুনতে চাই না, তোমার এবং তোমার রবের মাঝে রেখে যাও। যে গুনাহ তুমি প্রকাশ করো না, প্রকাশ করতে যেও না, তুমি তোমার রবের কাছে সবকিছু বলো। আর ওয়া ইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া গুনাহ কেউ ক্ষমা করবে না, এই কথা তুমি ভালো করে জানো, বলো, প্রতিদিনই বলো। এটা শুধু অন্তর দিয়ে আল্লাহর কাছে বলো। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা যারা নিজে নফসের উপরে ইসরাফ করেছো, গুনাহ করেছো, বাড়াবাড়ি করেছো, নফসের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আপনি তো কাউকে হত্যা করেননি, হয়তো হয়তো গুনাহ করেছেন, কোনো কোনো অন্যায় কাজ করে বসেছেন, নারীর দিকে তাকিয়েছেন, কোনো খারাপ চিত্রের দিকে তাকিয়েছেন, এগুলো যত কিছুই করেন না কেন, আল্লাহর কাছে কায়মানবিককে তওবা করে আল্লাহ সব ক্ষমা করে দিবেন। আল্লাহ সব ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহু ইয়াগফিরুয যুনুবা জামিআন, কোনোটাই রাখবেন না, সব তিনি ক্ষমা করে দিবেন। কিন্তু শর্ত হচ্ছে তওবাটা ধরে রাখতে হবে। তওবা করছি বললে হবে না। আপনি আর দ্বিতীয়বার ওই কাজের দিকে যাওয়ার চিন্তা করবেন না। তারপরেও যে আবার গুনাহ হয়ে যায়, এর অর্থ এই নয় যে আপনার তওবা কবুল হয় নাই, হয়েছে, শয়তান আপনাকে আবার ধোঁকা দিয়েছে, আবার তওবা করবেন, সমস্যা কি? যখন বনি আদমকে সৃষ্টি করা হয়েছিল, শয়তান চ্যালেঞ্জ দিয়েছিল যে আমি লা আহতারিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, এদেরকে আমি সবগুলিকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো। আল্লাহ তাআলা বলছিলেন, আমি তাদেরকে ক্ষমা করব যতদিন তারা আমার কাছে ক্ষমা চায়। আল্লাহ তাআলা আপনার জন্য হাত পিছিয়ে রেখেছেন, যেন রাতে যারা গুনাহ করেছে তাদেরকে ক্ষমা করার জন্য দিনের বেলা তিনি হাত প্রসারিত করে রাখেন। আমার বান্দারা আসো, তোমাকে ক্ষমা করবো, আমি ক্ষমা চাইতে জানি না। আবার যারা দিনের বেলা গুনাহ করেছে, রাতে তিনি হাত প্রসারিত করে রাখেন। হাদিস এটা, যে যাতে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করেন। কিন্তু আমরা তো ক্ষমা চাচ্ছি না। এত ক্ষমা চাওয়ার পরও যারা ক্ষমা নিতে পারেনি, মরে গেছে, হাসরের মাঠে আল্লাহ তাআলার দয়া কিন্তু আপনার জন্য হবে। তিনি বলেছেন, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন, একটা মুসলিমকে মুজরিমের জায়গায় আমি রাখবো না। মুসলিমের জায়গা অবশ্যই একসময় না একসময় সে বের হবে, কিন্তু শর্ত হচ্ছে মুসলিম থাকতে হবে, আমৃত্যু মুসলিম থাকতে হবে। আমৃত্যু মুসলিম থাকতে হলে প্রথম কাজটি হচ্ছে আল ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ,
তাওহীদের জায়গাতে কোনো চিড় যেন না ধরে, তাওহীদের জায়গাতে কোনো আচর যেন না লাগে, তাওহীদের জায়গায় কোনো ক্ষতি যেন না হয়, ওই জায়গাতে নিরাপদ থাকে, এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। 1 নম্বর। 2 নম্বর, আল্লাহর আনুগত্য করব এই ওয়াদা করেন, আনুগত্য করব না সেটা বলেন না। আল্লাহর বিধানকে কোনোভাবেই অবজ্ঞা করা যাবে না, শরীয়তকে মেনে নিতে হবে, আল্লাহর শরীয়তকে প্রবর্তনের চিন্তা করতে হবে। আল্লাহর শরীয়ত নিজের ঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় আল্লাহর শরীয়তকে মেনে চলতে হবে। 3 নম্বর হচ্ছে আমি ঈমানদার, আলাদা, আমি আলাদাই চিন্তা করতে হবে। ঈমান এনেছি, সবার সাথে মিলেমিশে ঐক্য করি, ওটা ইসলামের মধ্যে নাই, ওটা ইসলামের মধ্যে নাই। আজ যারা এই জাতীয় চিন্তা চেতনা নিয়ে বসে আছেন, তারা ইসলামের মধ্যে তারা কাজ করছেন না, ইসলাম মুসলিম হইতে পারেন নাই। আমরা কোনো ব্যক্তিকে কাফের বলছি না, কিন্তু সামষ্টিকভাবে যারা এই কাজ করবেন তারা কাফের, ঈমানদার হইতে পারেন নাই। ঈমানদারের কাজে হচ্ছে অবশ্যই কি হতে হবে, বারি হতে হবে, ওয়ালা এবং বারা, অবশ্যই তাকে মুক্ত থাকতে হবে কুফরি থেকে এবং কাফেরদের থেকে মুক্ত। আমি তার সাথে কোনো সম্পর্ক রাখতে পারি না। আমাদের সমাজে প্রচলিত আছে প্রথমে কোরআন, তারপরে গীতা, তারপরে ত্রিপিটক, তারপরে অমুকটা পাঠ। ইসলামে যে ব্যক্তিটা অনুমোদন দিবে সে কাফের হয়ে যাবে। ইসলাম কখনো এটার সাথে একসাথে হইতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। আল্লাহ তাআলা বলেছেন বাতিল এবং হককে মিলেমিশে ফেলিও না। ইমাম কাতাদা রাহমাহুল্লাহ বলেন, যেটা তবরি রাহমাতুল্লাহ তার তাফসীরে উল্লেখ করেছেন, ইমাম কাতাদা বলেন অর্থ হচ্ছে আয় লা তালবিসুল আদিয়ানা বিল ইসলাম, ইসলামের সাথে অন্য কোনো দিনকে একসাথে করতে পারবে না। এই জন্য একসাথে উল্লেখ করা, আমরা যারা দিন মানি বা বাইতে ইব্রাহিমী অনেকে বানাইছে, যে ইব্রাহিমের দিন বলে একটা 3টে ঘর বানাইছে, এক পাশে মুসলমানদের মুসলিমদের মসজিদ, আরেক পাশে খ্রিস্টানদের, আরেক পাশে ইহুদিকটা। এইটা যারা বানাইছে তারা মুসলিম থাকতে পারে না, ইসলাম থেকে বেরিয়ে গেছে। এটা মুসলিম করতে পারে না। মুসলিম তার দিনকে নিয়ে এতেজাজ, দিনকে নিয়ে যে সম্মানের পথে সে থাকবে। কেন সেটা বললাম, আমাদের তো হারানোর সব, ওরা তো কাফের, ইহুদি নাসারা যে কাফের কোনো সন্দেহ নেই। ওরা যে কোনো জিনিস ছাড়তে পারে, যে কোনো জিনিস নিয়ে চলতে পারে। আমরা যারা মুসলিম, আমরা যদি ওদের সাথে মিশে যাই, আমাদের তো শেষ হয়ে গেলাম। আমরা যে আলাদা একটা জাতি, আমরা যে মুসলিম, এইটা তো পরিচয় রইল না। আমরা তো যে কোনো জায়গায় মিশে গেলাম। ওরা বাতিল যে কোনো জায়গায় ঢুকতে পারে, কিন্তু হক কোনোদিন যে কোনো জায়গায় ঢুকতে পারে না। হক হক আলাদা থাকতে হয়। হক যখন আসছে, ইসলাম যখন আসছে, অন্য সবগুলি বাতিল হয়ে গেছে। এইটা ঈমানদার যদি কোনো বিশ্বাস না করে, সেই ব্যক্তি মুমিন থাকতে পারবে না। যদি মনে করে ইহুদি নাসারা হকের উপর আছে, সামান্যতম হক মনে করলো, সেই ঈমানদার হবে না। ইহুদি নাসারা, ইসলাম আসার পরে ইহুদি নাসারাদের কোনো গ্রন্থের দিকে তাকানোর কোনো সুযোগ নেই, এগুলি পড়ারও কোনো সুযোগ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ইহুদিদের সাথে বা নাসারাদের সাথে মিল করে কথা চলতে পছন্দ করতেন। কেন? তখনও ইসলাম পরিপূর্ণ হয়নি। যেদিন ইসলাম পরিপূর্ণ হয়েছে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। আজকের দিনে ইসলামকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। সেদিন থেকে আর কোনো দিনের দিকে তাকানোর কোনো সুযোগ আমাদের নাই, কোনো দিনের দিকে তাকানোর সুযোগ না। তাদের কোনো গ্রন্থ পড়া যাবে না, তাদের সাথে কোনো তাদের কিছু আমাদের মধ্যে শেয়ার করা যাবে না, তাদের কোনো বানানো কোনো নীতি আমাদের মধ্যে ঢুকানো যাবে না। আমরা তাদের বানানো নীতি ঢুকানো নয় শুধু, সেটা আমরা সংবিধিবদ্ধ করে ফেলেছি। আমরা যে সমস্ত জিনিস সংবিধিবদ্ধ করে ফেলেছি, এগুলি ইসলামের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক। আমাদের সংবিধানে যে সমস্ত জিনিসগুলো আছে, ইসলাম এগুলি কখনো অনুমোদন করে না। ইসলামে কখনো এই যে আপনারা যেটা ঢুকিয়ে ফেলেছেন যে সমাজতন্ত্র, সোশ্যালিজম, ইসলামে নাই। সোশ্যালিজম ইসলাম হইতে পারে না। ইসলামিক সোশ্যালিজম নাম দিলে ইসলাম হয়ে যাবে না। এটা কোনোদিন হাস্যকর জিনিস ছাড়া কিছুই নয়, এটা হতে পারে না। তারপরে ইসলামের নাম দিচ্ছেন আপনারা যে সেকুলারিজম, এটাও ইসলামে নাই। এটা ইসলাম যে ব্যক্তি বলবে এটা তো কাছাকাছি ব্যক্তি, ইসলাম বুঝে নাই, সে ব্যক্তি ইমানদার থাকতে পারবে না। ইসলামের ন্যাশনালিজমের কোনো চিত্র নেই, ন্যাশনালিজম ইসলামে নাই। ইসলামে তথাকথিত ডেমোক্রেসি, এটারও কোনো ইসলামের অনুমতি নাই। এগুলি সবই হচ্ছে ইসলাম বিরোধী কাজ। আমরা যারা এগুলি স্বপ্ন নিয়ে বিভোর হয়ে বসে আছি, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসুন। এগুলি ইসলামের বাইরের জিনিস ইসলামে ঢুকানোর চেষ্টা করবেন না। ইসলামের সাথে মিলে যাচ্ছে, এটা আমাদের নীতি নয়। আমাদের নীতি হচ্ছে ইসলাম পরিপূর্ণ,
বাইরের সমস্ত নীতি পরিতের্য এইটা যতক্ষণ না হবে আপনি এর ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন না। আপনি অবশ্যই মনে রাখতে হবে আপনাকে ইসলাম কাফের এবং কাফেরদের যাবতীয় নীতি থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করতে হবে। আপনারা পড়েছেন 10টি কাজে ইসলাম থেকে মানুষ বেরিয়ে যায়। এর মধ্যে একটি হচ্ছে যে কেউ মনে করবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতির বাইরে অন্য কারো নীতি, এমনকি যদি খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা হয় তাও নেওয়া যাবে না। তার অর্থ হচ্ছে যারা খিজিরের মতো, তিনি তো নবী ছিলেন, বিশ্বস্ত মতে বিশুদ্ধ মতে তিনি নবী ছিলেন, অনেকে তাকে বলি বলেন বিশুদ্ধ মতে তিনি নবী ছিলেন, তো নবী থাকার পরে খিজিরের মতো তার থেকে আমরা নিতে পারতেছি না, তাহলে কাফেরদের নীতি কাফেরদের মতবাদ কিভাবে আমরা নীতির মধ্যে আনতে পারি? ইসলাম এটা কোনোভাবে অনুমোদন করে না, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে প্রথম কাজ, যদি ক্ষতিগ্রস্ততা থেকে মুক্ত থাকতে হয়, প্রথম কাজ কি করতে হবে? ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। ঈমান আনার কথা বললে অনেকেই বলে আমার বাপ দাদা 14 গোষ্ঠী আলেম ছিল, আমার 14 গোষ্ঠী ঈমানদার ছিল, এই বিরাট ফিরিস্তি টানতে চেষ্টা করে। কিন্তু মনে রাখবেন, ঈমান শুধুমাত্র বাপ দাদা দেখিয়ে চলে না, ঈমান আপনাকেই নিতে হবে। ঈমান কাকে বলে? প্রত্যেকটি মানুষ নিজের মধ্যে ঈমানের অনুভূতি আছে কিনা দেখুন। ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে স্বীকার করে নেয়া। 5টি জিনিসের স্বীকৃতি দিবেন। আল্লাহর সত্তার স্বীকৃতি দিবেন, আল্লাহর কর্মের স্বীকৃতি দিবেন, আল্লাহর নাম ও গুণের স্বীকৃতি দিবেন, আল্লাহর অধিকারের স্বীকৃতি দিবেন। এই 5টি জিনিসের স্বীকৃতি যদি দিতে পারেন আপনি ঈমানদার হতে পারবেন। ঈমানদার হতে হলে আপনার আল্লাহ তাআলাকে মানতে হবে এক, তিনি একজন স্রষ্টা আছেন যিনি সব কিছু সৃষ্টি করেছেন। আর দ্বিতীয়ত মানবেন তার কর্ম আছে, তার কর্ম জগতের সব কিছু তার কর্ম, তিনি ব্যতীত কেউ সৃষ্টি কিছু করে নাই, কোনো কিছু কেউ করতে পারে না, তিনি যদি না করেন তিনি সব কিছু করেন, এটা ঈমান রাখতে হবে। তারপরে আল্লাহর নাম এবং গুণ। আল্লাহর নাম সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, সেগুলো দিয়ে তাকে ডাকো। আল্লাহর সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ তাকে ডাকতে বলেছেন। অনেকে বলে কি নাম ধরে ডাকবো তোমার, সে খুঁজে পায় না, আল্লাহর নামগুলি কোথায় গেল? আল্লাহর নাম ধরে, আল্লাহর নামের ওসিলা দিয়ে তাকে ডাকুন। আল্লাহ আপনি রহমান, এই ওসিলা দিয়ে ডাকছি, আপনি আমাকে রহমত করুন। এইভাবে আপনি একটা একটা করে নাম অর্থ বুঝে আল্লাহর কাছে সেটার ওসিলা দিয়ে আহ্বান জানাবেন, আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়তেন তখন তিনি আল্লাহর নাম এবং গুণ দিয়ে দোয়া করতেন, আল্লাহর নাম এবং গুণ দিয়ে দোয়া করতেন। দেখুন একটি হাদিস বলি, আপনারা হাদিসটা সবসময় জানেন, আপনারা আমল করে আমি বিশ্বাস করি। এই সমাজে এই হাদিসটা আমল বেশি হয় আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন কোনো বিপদে পড়ে যায় তখন যদি সে বলে আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদুন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কাদাউকা, হে আল্লাহ আমি আপনার দাস, দাসের ছেলে, দাসীর ছেলে, অর্থাৎ আমি একেবারে দিনহীন, আমি কেউ না, আমি সবচেয়ে বেশি নিকৃষ্ট একটা ব্যক্তি, দাস দাসী, আপনার দাস দাসীর ছেলে, আমি নিজেও দাস, আমার বাবাও দাস, আমার মাও দাসী, আমি এত হীন, নিজেকে দিনহীন ভেবে আল্লাহর সামনে পেশ করছেন। তারপর বলছেন নাসিয়াতি বিয়াদিকা, আমার যাবতীয় নাসিয়া কপালের এই জায়গা আপনার হাতে, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে নিয়ন্ত্রণ করেন, কারণ এখানে মানুষের ব্রেন থাকে, সেটা নিয়ন্ত্রণ করে। মাদিন ফিয়া হুকমুকা, আপনি যা অর্ডার করেন সেটাই আমার হয়, আমি নিজে কিছু করতে পারবো না, যা চাইলেই আমি নিজেকে পরিবর্তন করে ফেলতে পারবো না, আপনার কাছে আমি শুধু নিজেকে সমর্পণ করছি। আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা, আপনার কাছে আমি চাচ্ছি আপনার প্রত্যেকটি নামের ওসিলা দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামের ওসিলা দিয়ে চাচ্ছে, এবং কি নাম? যেগুলি আপনি কোনো বান্দাকে শিখিয়ে, বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিনাফসাকা, যেগুলি নিজেকে নামকরণ করেছেন, আও আনজালতাহু ফি কিতাবিকা, অথবা আপনার কিতাবে নাযিল করেছেন, আও আল্লামতাহু আহাদান মিন খালকিকা, অথবা আপনার কোনো সৃষ্টির কাউকে আপনি তা শিক্ষা দিয়েছেন, আও ইস্তাতারতা বিফি ইলমিল গায়বি ইনদাকা, অথবা গায়েবের ভান্ডারে রেখে দিয়েছেন, কাউকে জানাননি। আল্লাহর কিছু নাম তোলে গায়েবের ভান্ডারে রেখে দিয়েছে, কাউকে জানান নাই। আল্লাহর নামের এই জন্য নির্ধারণ করা যে 99টাই শুধু, এই কথা বলা যাবে না, বলতে হবে আল্লাহর অনেক নাম আছে যেগুলি আমরা জানি না, আল্লাহ যেগুলি জানিয়েছে যেগুলি দিয়ে তাকে ডাকতে হবে। আল্লাহর গুণগুলি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাদার, যখন তিনি কোনো ব্যথা পাইতেন সেখানে হাত দিয়ে তিনি বলতেন আমি আল্লাহর ইজ্জত এবং কুদরতের আশ্রয় নিচ্ছি। সে আল্লাহ তাআলার ইজ্জত কুদরত, আল্লাহর গুণ দিয়ে
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস, এভাবে নাম ধরে আল্লাহ তাআলা আল্লাহর কাছে উদ্ধার কামনা করতেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদেরকে কিভাবে আল্লাহর কাছে উদ্ধার কামনা করতে হবে। আল্লাহর নাম গুণগুলি আমরা শিখার প্রয়োজনীয়তা অনুভব করছি না। অথচ আল্লাহকে চিনতে হলে নাম গুণ দিয়ে চিনতে হবে, চিনার আর কোনো উপায় নেই। এই মাধ্যম ছাড়া চেনার কোনো উপায় নেই, তার নাম গুণের মাধ্যমে তাকে চিনতে হবে। কারণ তাকে দেখিনি, তার মতো কাউকে দেখিনি, তার মতো কেউ নাই, কিন্তু তিনি তো আছেন। তাকে তো দেখিনি, তাকে একসময় দেখবো, যেখানে দেখার পরে সবচেয়ে বেশি আনন্দ আমরা অনুভব করব। তাহলে বোঝা গেল যে আমাকে আল্লাহর নাম ও গুণও জানতে হবে যদি ঈমানদার হতে হয়। যদি ঈমান যদি আপনার থাকে, নাম গুণ জানতে হবে, আল্লাহর নাম এবং গুণ সবগুলি স্বীকৃতি দিতে হবে, কোনোটাকে বাদ দেওয়া যাবে না। আর সর্বশেষে এক ইবাদত, হক যেটা, এগুলো ইবাদত, এটা একমাত্র আল্লাহর জন্যই করতে হবে, আর কারোর জন্য ইবাদত করা যাবে না। এই পাঁচটি জিনিস যদি আপনি জীবনের সবসময় রাখতে পারেন, আপনি ঈমানদার, ন্যূনতম ঈমানদার হতে পেরেছেন। ন্যূনতম ঈমানদার অর্থাৎ কোন রকম জান্নাতে যাওয়ার জন্য একটা পথ আপনার আছে, কিন্তু এরপরে যদি গুনাহগার হয়ে যান, ফরজ যদি ঠিক মতো আদায় না করেন, সেটা কোনটা? ইল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমলে সালেহতে যদি আপনার ডিস্টার্ব হয়, তাহলে কিন্তু আপনার আবার আটকে গেলেন। আমলে সালেহ পরিপূর্ণ আছে, আপনি কিন্তু জান্নাত যেতে পারবেন। ঈমান আছে, আমলে সালেহ আছে, জান্নাত যেতে পারবেন, আল্লাহর ওয়াদা সত্য। কিন্তু ঈমান আছে, আমলে সালেহতে ডিস্টার্ব হয়েছে, এখন আপনার জন্য বিপদ হয়ে গেছে। কখনো কখনো আমলে সালেহ করতে যাইয়া যদি কোনো শিরিক করে ফেলেন, তো ঈমানও বরবাদ হয়ে গেছে। আমলে সালেহ করতে গিয়ে শিরিক কেমনে করে, সেটা সে দেখানোর রিয়া করছেন, অথবা কবর দেখা সে দে করে ফেলেছেন। আমলে সালেহ তো আর নাই, আমলে তালেহ হয়ে গেছে এখন, এবং বরবাদ আমল হয়ে গেছে। যে আমল করলে আপনার ঈমান নষ্ট হয়ে যায়, সে আমল তো করা যাবে না, যে আমল করে বোঝা যায় যে আপনি ঈমান থেকে দূরে সরে গেছেন, সে আমল করা যাবে না। আপনাদের এখানে অনেকেই আছে, আশেপাশে খুব কম, আলহামদুলিল্লাহ, ওই অঞ্চল থেকে, দক্ষিণাঞ্চল থেকে এখানে খুব কমই খারাপ জিনিস আছে। ওই অঞ্চলে যে সমস্ত শিরকের যে সমস্ত কবরগুলি আছে, সেখানে কবরকে প্রশ্রয় দিয়ে আপনি যদি ঈমানের দাবি করেন, তাহলে আপনি কিন্তু ঈমানদার হতে পারলেন না। দুর্ভাগ্যবশত যারাই আজ ইসলামের কথা বলে, তারা কেউ এ পর্যন্ত বলে নাই, আমরা দেখি নাই যে আমি ক্ষমতায় গেলে কবরগুলিকে, শিরকের আখড়াগুলোকে ভেঙে দেব। এই কথা কাউকে বলতে আমরা শুনি না। কেন? তারা ভালো করে জানে এটা বললে ভোটের সংখ্যা কমে যাবে। তারা বলে এইটা বললে তাদের যে সমস্ত এরা আশেপাশে গুড়গুড় করে, তারা অনেকেই সরে পড়বে, বলবে এই তো বাড়াবাড়ি করতেছে, এ তো ওয়াহাবিজম নিয়ে আসতেছে, এরা তো অমুক তমুক, একজনে মাতখালি বলবে, একজনে ওইটা বলবে। কারণ তাদের কাছে মূল ইসলামটা তাদের কাছে গ্রহণযোগ্য হতে চায় না। তারা ইসলামিক ফ্লেভার দিতে চায়, কোনো ফ্লেভার দিয়ে পার হতে চায়, একটা গোষ্ঠী আছে। অথচ প্রথম কাজ হচ্ছে ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য শিরকের আখড়াগুলি অবশ্যই উৎখাত করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ক্ষমতা লাভ করলেন, কি করলেন প্রথম? আপনাদের কি মনে আছে? কাবার ভিতরে ঢুকে প্রত্যেকটি মূর্তিকে বের করেছে, ভেঙে ফেলেছেন, লাঠি দিয়ে আঘাত করে করে বলেছেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, বাতিল চলে যাবে, বাতিল যাবারই। কাবার ভিতরে মূর্তি যদি রাসূল ভাঙতে পারেন, আপনি ক্ষমতায় গেলে কি ভাঙবেন একটু বলেন না? আপনি ইসলামিক হয়েছেন, আপনার দায়িত্ব রয়েছে। আমাদের দায়িত্ব সেটা নয়, আমাদের বলা পর্যন্ত দায়িত্ব। আপনার দায়িত্ব, যিনি ক্ষমতায় যাবেন তার দায়িত্ব, প্রথম কর্তব্য হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রথম কর্তব্য হচ্ছে শিরিক মুক্ত ব্যবস্থাপনা তৈরি করা। শিরিকের কোনো নীতি ঠিকানা থাকতে পারবে না। কবরগুলিকে ভেঙে ফেলার নীতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সহিহ মুসলিমে আসছে হাদিসটি, আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন যে আলী, যে তুমি যত উঁচু কবর দেখবে সবগুলিকে ভেঙে ফেলবে, যত বড় বড় মূর্তি দেখবে, মূর্তি বুঝেন কিনা, যেগুলি আপনাদের এখন বিশাল বিশাল নাম, ভাস্কর্য নাম দিয়েছেন, এগুলিকে ভেঙে ফেলার দায়িত্ব রাষ্ট্রপ্রধানের। এই মূর্তিগুলো থাকতে পারে না, এই কবরগুলি থাকতে পারে না। আপনি তো ঠিকই খুব খুশি হয়ে মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র বলেন, কতটুকু ইসলামের ভিতরে আমরা আছি এখনো চিন্তা করে দেখুন, কতটুকু আমরা ইসলামকে প্রতিপালন করে যাচ্ছি। এই মূর্তিগুলো ভাঙার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন লোক জামাইকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। তিনি যখন আলী রাদিয়াল্লাহু আনহু আবার যখন ক্ষমতায় আসলেন, তখন তিনি
আবুল হাইয়াজ আল আসাদিকে পাঠিয়েছেন, তার পুলিশ প্রধানকে পাঠিয়েছেন যে আবুল হাইয়াজ, তোমাকে কি আমি পাঠাবো না ওই কাজে যে কাজে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন? সেটা কি? যত উঁচু কবর দেখবে সবগুলি মাটির সমান করে দিবে, এবং যতগুলি ভাস্কর্য জাতীয় জিনিস দেখবে, ছবি দেখবে, এগুলিকে মিটিয়ে দিবে, এগুলি কোনো সম্মানের জায়গা রাখবে না। আজ রাস্তার কোণে কোণে জায়গায় জায়গায় যে সমস্ত ভাস্কর্য নির্মাণ করা হয়েছে, এগুলি ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এগুলির কথা আপনারা কেন বলেন না খুতবাতে? এগুলির কথা মানুষকে কেন স্মরণ করিয়ে দেন না? এগুলির কথা শাসকবৃন্দ কেন মনে করে দেন না? তিনি যদি ইসলামিক হয়ে থাকে এগুলিকে অবশ্যই তিনি রাখতে পারেন না। এই জন্য ইসলামকে যদি বাস্তবায়ন করতে হয়, যদি আমল করতে হয় ইসলামের উপরে, আগে শিরকের জায়গাটুকু বন্ধ করে দিতে হবে। শিরকের জায়গাটুকুতে আমল করা যায় না, শিরকের ভিতরে আমল করা যায় না বলেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত কষ্ট করে নিজে উঠতে পারছেন না, আলীকে বলছেন, আলী উঠো, আমি হাত দিলাম, তুমি হাতের উপর দাঁড়ায় উঠে ভাঙো। এটা ভাঙতে হবে। প্রথম কাবা ঘরকে পরিচ্ছন্ন করেছেন। এর বাইরে যেটা ছিল সেখানে প্রত্যেকের কাছে লোক, প্রত্যেক জায়গায় মূর্তি ছিল, একজন একজন করে পাঠিয়েছেন। মক্কা বিজয়ের ইতিহাসটা দেখুন, ইতিহাস পড়লে বুঝতে পারবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মক্কাতে এই কাজটি করেছেন। যেখানে যেখানে মূর্তি ছিল সবগুলি ভাঙার ব্যবস্থা করেছেন। উজ্জাকে ভেঙেছেন, লাতকে ভেঙেছেন, মানাতকে ভেঙেছেন। তারপর তিনি বলেছেন এবার ইসলাম, এরপর বলেছেন জাজিরাতুল আরবের মুশরিকদের কোনো স্থান হবে না। তিনি বলছেন জাজিরাতুল মুশরিকরা থাকতে পারে না। শুধু শিরিক নয়, মুশরিকদের অবস্থানও তিনি কমিয়ে দিয়েছেন। আজ আমরা এমন এক অবস্থানে আছি, অনেকে ইসলামের পরিচয় দিতেও লজ্জাবোধ যেন করছে। নিজে ইসলামের পরিচয় নিজেকে বলতেছে আমি আধুনিক, আমি তথাকথিত, আমি লিবারাল, এই জাতীয় কথাবার্তা বলতে আরম্ভ শুরু করে দিয়েছে। এই যে ইসলাম নিয়ে নিজেকে নাগায় ভুগতেছে, সে আত্মমর্যাদায় ভুগছে না। ইসলাম নিয়ে আত্মমর্যাদায় ভুগতে হবে, ইসলাম নিয়ে আত্মমর্যাদা থাকতে হবে। আমি মুসলিম এই কথা বলতে হবে সাহস করে। আপনি কখনো নিজেকে মুসলিম সাহস করে বলার মতো যোগ্যতা অর্জন করতে পারেননি। সব কাজে কথায় কথা অন্যদের সাথে তাল দিয়ে চলেন, কথায় কথায় বলেন আমরা গেলে এটা ছাড় দিব, আমরা এটা ছাড় দিব, আমরা এটা করে দেব, এই জাতীয় কথা বলে আগে থেকেই তো আপনি হেরে বসে আছেন। আপনি ইসলাম কিভাবে আল্লাহর দুনিয়াতে প্রতিষ্ঠা করবেন আমি জানি না। আমি দোয়া করি আপনি করুন, কিন্তু কতটুকু করবেন আমরা দেখে থাকলাম। শেখুল আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন 100 বছরে কিছু করতে পারোনি, আরো 50 বছর দিচ্ছি, দেখি কিছু করে দেখাতে পারো কিনা। ইসলামকে যদি নিয়ে প্রতিষ্ঠিত করতে চান, যদি একামতের দিন প্রতিষ্ঠা করতে চান, দিনের প্রথম স্তর হচ্ছে ইসলাম আপনার মধ্যে থাকতে হবে। আর ইসলামের প্রথম স্তর হচ্ছে 3টি জিনিস আমি বলছি, এগুলি থাকতে হবে। এগুলি থাকার পরে এরপরে আপনি যখন ঈমান ঠিক থাকবে, আমলে সালেহ ঠিক, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তোমাদের মধ্যে যারা ঈমান আমল সালেহ করবেন আল্লাহ তাআলা তাদেরকে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, জমিনের বুকে তাদেরকে প্রতিষ্ঠিত করবেন, তাদেরকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করবেন। ঈমান আমল সালেহ না থেকে আপনি আপনি জমিনের বুকে প্রতিষ্ঠিত হবেন না, জান্নাতেও যেতে পারবেন না। জান্নাতে যাওয়া আপনার জন্য সুদূর পরাহত বিষয়। সুতরাং 2 নম্বর কাজ করতে হবে, ঈমানকে আগে ঠিক করতে হবে। যদি কোনো ক্ষতিগ্রস্ত মুক্ত হতে হয় 2 নম্বর কাজ কি করতে হবে? আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ কিভাবে বুঝবেন? আমলে সালেহ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা আমলে সালেহ। রাসূল যা করেননি তা আমলে সালেহ না। রাসূল খুতবা দিয়েছেন, আমরা খুতবা দিচ্ছি। রাসূল রাস্তা আটকাইছেন না, আমরা আটকাবো না। আমরা এই পদ্ধতি শিক্ষা দিইনি। বুঝাতে পারছি কথাটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছেন সেটাই আমলে সালেহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, আমলে সালেহ হয় নাই। এমনকি যদি রাসূল যেটা বলেছেন সেটাও করতে পারেন, যে আমলে সালেহের জন্য সাহাবায়ে কেরাম করেছে কিনা দেখবেন, সেটাও হতে পারে। রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়াল ইয়াউম আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যার উপর আছে। তাহলে আপনি দেখতে পান যে সাহাবীদের কোনো কিছু পান কিনা, আথার পান কিনা, সেটাও দেখতে পারেন। খলিফা রাশেদরা কেউ করেছে কিনা সেটাও দেখতে পারেন। তারপরে এর নিচে আর যাওয়া যাবে না, এর নিচে আর কারো আদর্শ আমাদের আদর্শ হইতে পারে না। আমলে সালেহ যদি হতে হয় আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কর্মকাণ্ডের উপর আপনার কর্মকাণ্ড থাকতে হবে। এটা হলো আমলে সালেহ। আল্লাহর জন্য হতে হবে এবং রাসূলের আদর্শ মোতাবেক হতে হবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল কার, এই পরীক্ষা করার জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। উত্তম আমলের
এই উত্তম উত্তম আমলের পরিচিতি দিয়েছেন, তাবেইন আতবা তাবেইনের পরিচয় দিয়েছেন। তারা বলেছেন উত্তম আমল হচ্ছে আখলাসাহু ওয়া আসওয়াবাহু, কোনটা একমাত্র আল্লাহর জন্য হয়েছে আর কোনটা একমাত্র রাসূলের তরিকা মোতাবেক হয়েছে, এটাই শুধু উত্তম আমল হবে। এর বাইরে উত্তম আমল যদি কেউ সারা দিনও বলেন, উত্তম আমল হবে না। মার্চ অমুকের জন্য, মার্চ ফর গাজা, মার্চ ফর অমুক, এগুলি কোনোদিন উত্তম আমল হতে পারে না। কারণ এই সিস্টেম ইসলাম কোনোদিন ছিল না। আপনি এটা দিয়ে ইসলামে কায়েম করার চিন্তা করেন না। এগুলি ইসলামে ছিল না। এগুলি হচ্ছে শো আপ, মানুষকে দেখানোর জন্য। এগুলি ইসলামের কোনো উপকার কেউ করতে পারবে না। এগুলি ইসলাম হয় না। এগুলি আপনার মন মতো পদ্ধতি, এগুলি বানানো বলশেবিকদের বানানো পদ্ধতি, মাও সেতুমদের বানানো পদ্ধতি। এগুলি ইসলামের ভিতরে আপনি কে ঢুকিয়ে দিল? আপনি কেন একবার চিন্তা করলেন আমি যেটা করছি এটা ইসলাম কতটুকু আমার জন্য, এগুলি সঙ্গত কতটুকু, এটা কেন করছি, এটা কেন করতে যাচ্ছি? অনেকগুলো কাজ আপনি হঠাৎ করে বলেন, আপনি জিজ্ঞাসা করেন না আলেমদেরকে যেগুলি গ্রহণ করা যাবে কিনা। আপনি হয়তো এমন লোকদেরকে জিজ্ঞাসা করেন যারা এই ফিতনায় আগে থেকে নিপতিত রয়েছে, এদেরকে জিজ্ঞাসা করে আপনি আমলগুলি করে যান। এগুলি ইসলামের কোন নীতির ভিতরে পড়ে না। আপনার হয়তো মনোভূত হয়নি আমার কথাটি, কিন্তু কথাটাই সত্য। আপনি এমন কোনো কাজ করবেন না যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি অথবা তার সাহাবীরা করেননি। ইসলামের প্রথম এই সমস্ত মার্চ নিয়ে এসেছিল কারা? বাগীরা, বিদ্রোহীরা ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে এই সমস্ত মার্চ করেছিল। তারা মিশর থেকে চলে এসেছে, মদিনা ঘেরাও করেছে। কোন সাহাবী সেখানে ছিল না, আলহামদুলিল্লাহ, কোন সাহাবী সেখানে অস্তিত্ব ছিল না। এই জন্য খারজিদের মধ্যে কোনো সাহাবী পাওয়া যায়নি। অথচ সেখানে শত শত হাজার হাজার সাহাবী জীবিত ছিলেন, কোনো সাহাবী খাওয়ারেজের মধ্যে ছিল না। তারা ছিল গাওগাউইন, আশেপাশে যে সমস্ত মানুষ দিন জানতো না, এরাই শুধুমাত্র ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বিদ্রোহ করেছে। কারণ এই সিস্টেম ইসলামে নাই যে আপনি যেটা করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের বাইরে চলবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীরা এটা করেন নাই এবং এটা কিয়ামত পর্যন্ত দিন হইতে পারে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জন্য বলেছেন যে যেই আমল রাসূলের সাহাবীরা করেননি, এই আমল তোমরা কোনোদিন করিও না, কারণ কিয়ামত পর্যন্ত এটা কোনোদিন আর রাসূলের দিন হইতে পারে না। রাসূলের সাহাবীরা করেনি, এটা আপনি করতে পারবেন না। মহব্বতের জায়গা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে ভালোবাসতেন কিনা, তার সাহাবীরা তাকে ভালোবাসতেন কিনা? অবশ্যই ভালোবাসতেন। কিন্তু ভালোবাসার নাম করে কতক্ষণ দাঁড়িয়ে, কতক্ষণ বসে, কতক্ষণ গোল হয়ে, কতক্ষণ জশ্নে জুলুস করে তারা এই পদ্ধতি তারা আবিষ্কার করেনি। আপনি এই পদ্ধতি আবিষ্কার করতে পারেন না। আমরা আশ্চর্য হই অনেককে যারা এগুলি নিয়ে কথা বলে না। এগুলি বললে তাদের কাছে হয়তো মনে হইতে পারে আমি মানুষদের মধ্যে, আমরা মানুষদের বিভক্তি তৈরি করেছি। আর এই বিভক্তি তো হয়েই আছে তারা, আমি তাদের বিভক্তি করলাম কোথায়? তারা তো আকীদাগত বিভ্রান্তিতে লিপ্ত, তারা বিদআতে লিপ্ত, তারা শিরকে লিপ্ত। আপনি তাদের সাথে কিসের ঐক্য করতে যান? আপনার কি ঈমানের কি সমস্যা আপনি বুঝতে পারেন না? ঈমানের কোথায় সমস্যা? ঈমান নিয়ে আপনি আত্মমর্যাদা বোধ নেই। আপনি বুঝতে পারছেন আপনার এখন যে কোনো মূল্য ঐক্য করা দরকার। আপনার এখন তথাকথিত রাজনীতি নামে বাটফারিকে আপনি প্রাধান্য দিচ্ছেন। এই সমস্ত রাজনীতি ইসলামে নাই। ইসলামে যে রাজনীতি, সুন্দর রাজনীতি, শাসক কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, এটার নাম হচ্ছে ইসলামী রাজনীতি। আপনি রাজনীতি নাম দিয়ে তথাকথিত ইউরোপিয়ানদের নীতি নিয়ে ইসলামী রাজনীতি নাম দিয়ে ক্ষমতা যাওয়ার বিভিন্ন পদ্ধতি কসরত আবিষ্কার করে এখন সেটাকে ইসলামী পদ্ধতি আবিষ্কার বানাচ্ছেন। এটা ইসলামী পদ্ধতি কোনোদিন হতে পারে না। ইসলামী পদ্ধতিটা একটু খুঁজে বেড়ান, একটু পড়া দরকার। এলেম না থেকে এগুলি করা দরকার। এই জন্য আলেম যারা, তারা কোনোদিন এগুলিকে সমর্থন করে না। বেশিরভাগই ওই সমস্ত আলেম যারা গর্ত থেকে উঠে এসেছে, এই সমস্ত আলেমরা এই সমস্ত পদ্ধতি আপনাকে জানাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান থাকতে হবে, আমল সালেহ থাকতে হবে, নাহলে ক্ষতিগ্রস্ত হবে। এই দুইটা হচ্ছে ব্যক্তি জীবনে লাগবে, প্রত্যেকটি মানুষের লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। আল্লাহ তার নির্দেশ এটা, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। আমার ক্ষমতা যতটুকু অতটুকুর মধ্যে আপনার জন্য ওয়াজিব করেছে, এর বাইরে ওয়াজিব আপনার জন্য নয়। আপনি যেটা পারবেন এটা করবেন, এর বাইরে যেটা আপনি পারবেন না এটা করতে আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দেন নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আল্লাহ তাআলা একজনকে যা দিয়েছেন এর বাইরে তার উপরে কোনো দায়িত্ব দেন নাই। ক্ষমতা যতটুকু অতটুকু আল্লাহ তাআলা কর্তব্য বলেছেন, ক্ষমতার বাইরে কর্তব্য আল্লাহ তাআলা আপনাকে দেন নাই। যেটা আপনি করতে পারবেন না ওটার দরকার নাই, এটা শুধু বলা, বলতেও পারেন না, অন্তর দিয়ে ঘৃণা করে রাখবেন, এর নিচে যেতে পারবেন না। তিনটার একটা, কিন্তু ক্ষমতা আছে, আপনার নিজেকে সংশোধন করার ক্ষমতা আপনার আছে, আপনার পরিবারকে হাত দিয়ে সংশোধন করার ক্ষমতা আপনাকে আছে। সন্তান নামাজ পড়ে না, থাপ্পড় দিতে পারবেন? পাশের বাড়ির লোকে নামাজ পড়ে না, থাপ্পড় দিতে পারবেন? কখনো পারবেন না, কারণ এটা শরীয়ত বলে না। থাপ্পড় দিয়ে তাকে সোজা করতে বলে, তাকে মুখে বলতে বলে। বলতে পারছেন না, অন্তর দিয়ে ঘৃণা করবেন। কেন ঘৃণা করবেন? কারণ সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয় এটা। কিন্তু আপনাকে নিয়মের বাইরে উঠে যেটা আপনার নয় ওটা কাঁধে নেবেন না, ওটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে না।
প্রত্যেকটি মানুষ যদি তার ক্ষমতা অ্যাক্সেস করে, আমি যেখানে ক্ষমতাবান আছি, একটা পরিবার, প্রত্যেকটি মানুষের পরিবারের সদস্য, পরিবারে যদি আপনি ঠিক করে দেন, রাষ্ট্র সমাজ সব ঠিক হয়ে যাবে। এমনকি পরিবারে ঠিক করতে পারেন না, উপরে উঠে গেছে, আপনার উপরে যারা আছে মেম্বারদের দায়িত্ব হচ্ছে তার ইউনিটগুলো দেখাশোনা করা, চেয়ারম্যানের দায়িত্ব হচ্ছে তার আশেপাশে যারা আছে তার অধীনস্থ তাদেরকে দেখাশোনা করা। এদের দায়িত্ব, উনি কিন্তু দায়িত্ব মুক্ত হইতে পারবেন না। ওনার অধীনে যদি কোনো গুনার কাজ হয় উনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন, কারণ তিনি ক্ষমতাবান ছিলেন। ঠিক অনুরূপ ভাবে যিনি এলাকার বড় কেউ হবেন আর ডিসিএসপি হবেন, ওদের দায়িত্ব এলাকাকে নিয়ন্ত্রণ করা, তাদের দায়িত্ব। এই দায়িত্ব আমি কাঁধে নিব না, আমি কাঁধে নিব না। মূর্তি ভেঙে বেড়ার দায়িত্ব আমার নয়, এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র না করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার বলার দায়িত্ব আমি বলে যাচ্ছি। এটাই ইসলামী শরীয়ত সুন্দর কম্বিনেশন করেছে, ক্ষমতা এবং কর্তব্যের মধ্যে সুন্দর, আবার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে সুন্দর একটা কম্বিনেশন ইসলামে রয়েছে। আপনি মন মতো কোনো কিছু চালাতে পারবেন না। নিজের মধ্যে যেটা করা যায় অন্যের মধ্যে করতে গেলে কিছুদিন ভাবতে হয় আপনাকে। সেটার নাম হচ্ছে আর তাওয়াসি বিল হক, হকের দাওয়াত আপনাকে দিতে হবে। আমি ঈমান এনেছি, আমি ঈমান এনেছি, আমল সালেহ করছি, তা যথেষ্ট নয়। পাশের লোককে আসুন ভাই সালাতের মধ্যে আসুন বলতে হবে আপনাকে, আসুন এই জিনিসটা পরিত্যাগ করুন। বলতে পারেন না, অন্তত ঘৃণা করতে হবে আপনাকে। সে অন্যায় করে যাচ্ছে, অনবরত সুদ খেয়ে যাচ্ছে, কথা বলে শোনে না, তাই বলে তার সাথে আপনার সমাজ চলতে পারে না। এটা আপনাকে অবশ্যই তাকে পরিত্যাগ করতে হবে। তাকে অবশ্যই তার সাথে আপনার সম্পর্ক, অন্তরঙ্গ সম্পর্ক থাকতে পারবে না। দাওয়াত চলবে, দাওয়াত দিতে না পারলে তাকে বর্জন করতে হবে। এটাই শরীয়তের নীতিমালা। এই নীতিমালা বর্জন করার পরে এখন আপনার উপরে জুলুম আসবে, অত্যাচার আসবে, কষ্ট হবে, বিপদ আপদ আসবে। এই বিপদ আপদে আপনাকে আল্লাহর জন্য ধৈর্য ধারণ করতে হবে। আপনি দেখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা মক্কাতে কারো উপরে কিছু করে নাই, শুধু নিজেরাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, নিজেরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কারো কোনো মাবুদকে আমরা কোনো কারো মাবুদ মানি না, কাউকে আকার করবো না, এটাই বলেছে। তারা লা তো ভাঙে নাই, মানা তো ভাঙে নাই, ওজো ভাঙে নাই, কিন্তু তাদেরকে কিন্তু ছাড়ে নেই। কাফেররা তাদেরকে ছাড়ে নাই। কেন ছাড়ে নাই? কারণ কাফেররা চেয়েছে যে এইটা যদি জিতে যায়, যদি তাওহীদ জিতে যায়, আমাদের এগুলি থাকবে না। দিন দিন এই যে ছোট ছোট বাচ্চাগুলি সব ইসলাম গ্রহণ করছে, এরা যদি বড় হয়ে যায় আমাদের এই মূর্তিগুলির অবস্থা খারাপ হয়ে যাবে। যুদ্ধের ময়দানে এই জন্য আবু জাহাল বলে বসলো, আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করে তিনি বলে বসলো, ওলো হুবল, হুবলের জয়ধ্বনি হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এখন চুপ থাকা যাবে না, ওঠো, কথা বলো, কথা বলো। ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন আল্লাহু আ'লা ওয়া আজল, আল্লাহ বড়, আল্লাহ সর্বোচ্চ, আল্লাহ সবচেয়ে সম্মানিত। কিন্তু এর আগে বারবার বলতেছিল আবু সুফিয়ান, তখন ইসলাম গ্রহণ করেন, তিনি বলতেছিলেন আবু বকর বলে গেছেন, মুহাম্মদ মরে গেছে, আবু বকর মরে গেছে, ওমর মরে গেছে। রাসূল বলেন চুপ থাকো, কথা বলো না, এখানে কথা বলো না, এখানে কথা। কিন্তু যখন আল্লাহ তাআলার শানে আঘাত এসেছে, যখন বললো ওলো হবো, রাসূল চুপ থাকার কথা না, কথা বলো, এখানে কথা বলা যাবে, এখানে চুপ থাকতে পারবে না, এখানে তোমাকে বলতে হবে। তখন তিনি দাঁড়িয়ে বললেন আল্লাহু আ'লা ওয়া আজল, আল্লাহু আ'লা ওয়া আজল, আল্লাহ সবচেয়ে উপরে এবং আল্লাহ সবচেয়ে সম্মানিত। ওলো হুবল হইতে পারে না, হুবলের জয়ধ্বনি হইতে পারে না, আল্লাহর জয়ধ্বনি করে আমরা তাকবীর দেই। আর কারো তাকবীর, আর কারো আল্লাহু আকবার, তিনি সেটা বলেছেন। এর অর্থ হচ্ছে আপনাকে আমল সালেহ করার সাথে সাথে ঈমান আমল সালেহের সাথে দাওয়াত দিতে হবে। দাওয়াতের পথে যখন বাধা আসবে, একেবারে পর্বত সম দাঁড়িয়ে থাকতে, আমি তাওহীদের উপর টিকে থাকবো, যত কিছুই হোক এই আমল ছেড়ে যেতে পারবো না, কোনো কিছুর জন্য তাওহীদ ছেড়ে যেতে পারবো না, কোনো কিছুর জন্য ইসলামের সামান্যতম অংশ পরিত্যাগ করতে পারবো না। আমি ব্যক্তি জীবনে ইসলাম কায়েম করে ইসলামের কথা বলে যাব, এই দায়িত্ব আপনাদের আমাদের সবাই থাকতে হবে। নইলে সফল কাম হতে হলে, সফল কাম হতে পারবে না। সফল কাম হতে হলে চারটা জিনিস লাগবে, ইল্লাল আসর ইন্নাল ইনসানা ফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। প্রথম দুইটা নিজের জন্য, শেষ দুইটা নিজে অপরকে কিভাবে দাওয়াত দিবেন, কিভাবে সবর করবেন, একে অপরকে তাওয়াসি বিস সবর, নিজে সবর নয় শুধু, আরেকজনকে সবরের উপদেশ দিবেন যে ভাই দ্বীনের উপর অটল থাকো, দ্বীনকে ছেড়ে যেও না। দুনিয়ার ফিতনায় ভরে গেছে, দুনিয়ার মানুষ এখন শুধু ফিতনায় নিপতিত। কত ফিতনা যে আসছে হিসাব করতে পারবেন না। কাদিয়ানি ফিতনা আসছে, এরপরে আসছে হাদিস অস্বীকারের কাজী ফিতনা, এরপরে আসছে যে মানুষদেরকে কাম তাকফির বলার ফিতনা, এরপরে বোমাবাজির ফিতনা। ফিতনার কোনো শেষ নাই। এই সমস্ত ফিতনা থেকে বাঁচতে হলে আপনাকে ঈমান, আমল সালেহ এবং তাওয়াসি বিল হক এবং তাওয়াসি বিস সবর করতে হবে, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের আদর্শ মেনে চলতে হবে। এই সাহাবীদের আদর্শ মানার নামই হচ্ছে মানহাজ। আকীদা এতক্ষণ বলেছি, এখন মানহাজের কথা বললাম। যতক্ষণ পর্যন্ত আপনার কর্মকাণ্ড
কোনো সাহাবীদের সাথে মিলবে না, রসুলের আমলের সাথে মিলবে না, আপনি মানহাজের মধ্যে নেই, আপনি মানহাজের বাইরে চলে গেছেন। মানহাজে কেন থাকতে হবে? রসুল বলেছেন আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, এর মধ্যে তারাই শুধু নাজাত পাবে একটি দল, সেটা কারা? যারা আমি এবং আমার খলিফাদের মানহাজে থাকবে, আমার সাহাবীদের মানায়, তারাই শুধু নাজাত পাবে। আপনাকে খুঁজতে হবে আপনি প্রত্যেকটি কাজে যে আমি এরা দলিল কোথায় পেয়েছি, এটা কি সাহাবীদের কাজ ছিল কিনা, এটা তাবেঈদের কাজ, ইমামদের কাজ ছিল কিনা, ইমামরা কোনো অনুরোধ করেছে কিনা, কোনো কিতাবে আছে কিনা, নাই আমি নিজের পক্ষ থেকে জোর করে বলে দিচ্ছি, এর অর্থ হচ্ছে আপনি মানহাজে বিভ্রান্ত। আকীদা ও মানহাজে আমাদের পরিশুদ্ধি দরকার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।